ইসলামের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়েছিল সেই কারবালার ময়দানে। আমার মুসলমান ভাইরা, কারবালা মুসলমানের প্রতি এখনো শেষ হয়ে যায় নাই। এখনো পৃথিবীর দেশে দেশে মুসলমানদের উপরে কারবালা চলছে, ঠিক কিনা বলেন? বর্তমানে এখনো বাংলাদেশেও কারবালার মতোই চলছে, ঠিক কিনা বলেন? আমরা যাতে করে এই কারবালা থেকে শিক্ষা নিয়ে আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে আমরা আমাদের একজন যোগ্য উমরের মতো শাসক নির্বাচন করতে পারি, এই সিদ্ধান্ত আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। যতদিন ও মুসলমান এই সিদ্ধান্ত যতদিন নিতে পারবে না, ততদিন তোমাদের ভাগ্যের দুয়ার খুলবে না, ঠিক কিনা বলেন? তোমাদের ফিওনেরা 400 কোটি টাকার মালিক হয়ে বসে থাকবে, আর তোমরা অনাহারে দুঃখে দুঃখে নাকে মরবে, ঠিক কিনা? যদি শান্তি পেতে চাও, যদি দুর্নীতিমুক্ত সমাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাও, উমরের মতো শাসন, উমরের মতো শাসক তোমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসাও। এই ছাড়া মুক্তির কোনো বিকল্প পথ নাই। এটাই হলো কারবালার শিক্ষা। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা ত্যাগ চাই, মর্সিয়া কন্দন চাই না। হোসাইন যে ইসলামের জন্য, ইসলামকে সঠিক পথে পরিচালিত করার জন্য জীবন দিয়েছে, আমরা সেই ইসলামকে সঠিক জায়গায় রাখার জন্য প্রয়োজনে জীবন দিব। এরপরও এজিদ বাহিনীর কাছে মাথা নত করবো না, ঠিক কিনা বলেন? গাড়ির ড্রাইভার যদি খারাপ হয়, গাড়ি খাদে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, গাড়ি খাদে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য গাড়ির ড্রাইভার ঠিক করতে হবে। গাড়ির কি করতে হবে? একজন গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, মদখোর হয়, আপনি সেই গাড়িতে উঠেন না। একজন রাষ্ট্রের শাসক যদি ভালো না হয়, তাহলে জনগণ যাবে খাদের ভিতরে, ঠিক কিনা বলে? এই জন্য শাসক হতে হবে ওমরের মতো শাসক, আবু বকরের মতো শাসক।